এখন বাজে 9:40। ঠাকুরের কাজ সব করে নিলাম। আজকে ঠাকুরের সিংহাসনে মানে যে লাল রঙের যে আমার স্ট্যান্ডটা আছে ঠাকুরের জিনিসপত্র রাখার, ওইটাকে ভালো করে পরিষ্কার করলাম, সব নামিয়ে ঝুমিয়ে। কেন আজকে অনেকটা টাইম, আজকে অনেক কিছু করব। রান্না নেই আজকে, যেহেতু কালকে মিমিদির খাবারগুলো এসছে, কাল খাওয়া হয়নি, ওগুলো ওরকমই রাখা রয়েছে, সেই জন্য আজকে রান্না নেই। কিন্তু আজকে অনেক কিছু করব। আলমারিটা আজকে গোছাবো, ধরবো, ব্রেকফাস্ট খেয়ে আলমারিটা ধরবো আজকে। তো ভাতও করতে হবে না, কিছুই করতে হবে না, সেই জন্য এদিকটা আজকে কমপ্লিট করব। এই আলমারিটা পরিষ্কার করবো। তো গুড মর্নিং। চলো, সব কাজ তো হচ্ছে আস্তে আস্তে। আর এখন টিফিন করব। টিফিনে একটু কালকে কেউ আর রাত্রিরে বেশি কিছু খাইনি, বেশি খেতে পারিনি, কয়েকটা লুচি রয়ে গেছে, ওই মিলিয়ে আজকে সকালে খেয়ে নেবো ব্রেকফাস্ট। আর পায়েস তো আছে, কালকে সুষুমা বাড়ি গেছিলাম, তো ও একটু পায়েস দিয়েছে, কেন কি ওর ছেলের জন্মদিন ছিল। তা আমি তো ওই সময় গেছি, ও আমার তো মাথাতে নেও বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি যে বৃহস্পতিবার ওর ছেলের জন্মদিন আছে। তা আমি প্রসাদ দিতে গেছি, দিয়ে আবার পায়েস দিয়ে দিল, একটুখানি নিয়ে যা। তা চলো সব মিলিয়ে আজকে ব্রেকফাস্টটা খাওয়া হোক, তারপর আসছি। বসেছি এখন গোছাতে। আমি বললাম ওরটা আগে করি, ওর এরিয়াটা পুরো ঘেটে আছে, দিল না করতে, বলছে যে আমারটা আমি করবো। না না, আমারটা বুঝতে পারবে না। না আমি, তুমি করে দেবে, কিন্তু আমি বুঝতে পারবো না কোথায় টি শার্ট আছে, কোথায় ফুল জামা আছে, ওরকম কোথায় প্যান্ট, ওগুলো আমি নিজে হিসেবে করবো। আমি আলাদাই করতাম। তুমি এক জায়গায় তোমার প্যান্ট রাখতাম, এক জায়গায় টি শার্ট, এক জায়গায় পাঞ্জাবি। আমার পাঞ্জাবি এরকম ভাবে করতে হবে, তোমার সুবিধা মতো করো। আমি এখন আমারটা করছি। কোন নিচেরটা? যত শাড়ি তত ব্লাউজ, মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। চলো করি। জিনিস থাকলেও উপরওয়ালা জিনিস দিলেও প্রবলেম। সে তো আর যার কম সে বেচারা তো ভাবছেই ক্রাইসিস। এই যে গোছাতে লেগেছে, সাথে গান হচ্ছে, সব গুছাচ্ছি আমরা। আবার হাত দিল আমারটায়। হ্যাঁ, এমন ভাবে রেখেছে সেই একই যেরকম ছিল, কত সুন্দর। দেখো দেখো কিরকম, কিন্তু প্রবলেম হচ্ছে ওটা একটা টানলেই সব বেরিয়ে আসবে। আর কি, আমি যদি রাখতাম, এইটাই তো ফারাক না। আমি যদি রাখতাম, এমন ভাবে রাখতাম, তুমি বুঝতে পারবে কোনটা তুমি পরবে। আমি জামাটা তো বুঝতে পারছি। এই যে প্যান্ট গুলো যেমন তেমন করে গেছে, বলছে খুঁজেই পাই না কোন প্যান্ট কি। আমি বলছি এরকম ভাবে রাখবে যাতে দেখতে পাবে তোমার এই ব্লু রয়েছে, এই গ্রিন রয়েছে, এই মেরুন রয়েছে, এরকম করে সবসময় রাখবে, এরকম করে, তাহলে সবসময় তোমার নিতেও সুবিধা। এটা ধরে এরকম পাঞ্জাবি গুলো করে দেখতেও পাবে। হ্যাঁ, পাঞ্জাবি গুলো করে দিলাম। এই দেখো, এই যে সব তুমি পাঞ্জাবি দেখতে পারবে, একটা ওপর সব পাঞ্জাবি রয়েছে, তুমি দেখতে পাবে। এখানে তুমি এমন তেমন করে রেখে দাও, দেখতেই পায় না। আচ্ছা, মনে নেই তোমার? না, আমাকে বলে তোমার এটা, আমার ওই প্যান্টটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না, আমি কি জানি। ওই এরকম রাখে। এইটা 6.5 বছর আগে আমি শিখিয়েছিলাম তোমাকে। হ্যাঁ, এরকম করতে। ওই বিস্কুটটা যেমন করে দোকানে শেখানো, তোমাকে এখন বাচ্চাদের মতো সব শেখাতে হবে। এটা কি প্যান্ট? দেখো, নিজের প্যান্ট নিজে জানি না কি প্যান্ট আছে। দেরি করা হয় না, অফিস যাওয়ার থেকে ছুটেছে প্যান্ট আর কোট আর সব বন্ধ। যা, পায়জামা প্যান্টের মধ্যে ঢুকে গেছে। এই পায়জামাটা খুঁজে বেড়াচ্ছিলে তুমি, এটা তুমি পাচ্ছিলে না। এটা পায়জামা না নেতা, তুমি জানো। কবেকার সেই অনেক আগেকার, বহু বছর আগেকার শান্তিনিকেতনের ব্যাগ, এখনো দেখো চেন কত ভালো রয়েছে। ফেলছো কেন? তাই না, চেনটা খুব সুন্দর। জং জং হয়ে গেছে। না না, কিচ্ছু হয়নি। জং ইউজ করা যায় না, ফেলে দিচ্ছি। আর এই ডাস্টিং, এই ব্রাশের কথা বলেছো তুমি, সুপর্ণা ব্যানার্জি। হ্যাঁ, তো এইটা কিনেছিলাম আজকে না, বহু বছর আগেকার, সে বাগুইয়াটিতে কিনেছিলাম। ছোট ছোট পাওয়া যায়, কিন্তু আসার পরে কিনেছিলাম, মানে কলকাতায় আসার পরে কিনেছিলাম, তখন ছোট ছোট পাওয়া যায়, এখনো পাওয়া যায়, কিন্তু এখন এর অর্ধেক হয়ে গেছে। এগুলো অর্ধেক হয়ে গেছে। অর্ধেক মানে এতটা মোটা নেই, পাওয়া যায় না। এই যে কালো হয়ে গেছে অবশ্য, এটা ডাস্টিং করতে, এটা ছিল হলদে, পরিষ্কার করা হচ্ছে। কিন্তু এমন বানিয়েছিল ওরা যে কোনো মতে এটা বেরোচ্ছে না। সে কত বছর হলো এটা? এই ধরো কত 18-19 বছর হয়ে গেল। আমি এটা ফেলছি না, কেন আমি একটা কিনে এনেছি, কিন্তু সেটা লাল করছে, মানে অর্ধেক তো, এর অর্ধেক তো, ওদের হয় না ভালো। তো এটাকে অনেক যত্ন করে রেখেছি, নোংরা হয়ে যাচ্ছে, আবার পরিষ্কার গরম জলে ভিজিয়ে কাচ্ছি, কিরম হয়ে যাচ্ছে। তারপরে নোংরা হলেও কতদিন চলে, ওই জন্য এটাকে, এই একটাকে রেখে দিয়েছি। আরো একটা ছিল আগে, ওটা কোথায় জানি না, নীল একটা ছিল তো, ব্লু নীল রঙের না কি রঙের ছিল, ওটা বলে নষ্ট হয়ে গেছে।
যাই হোক এটা রয়েছে, এই চলছে। বেশি গরম জলে ভেজালে ওইটা গুটিয়ে গেছে বোধহয়, ওইটা ভেজানো হয়েছিল। বেশি গরম জলে ভেজাতে নেই, তাহলে গুটিয়ে যায়। প্লাস্টিক তো এটা, প্লাস্টিক না, এগুলো কি বলে তোমার, আরে বাবা ওগুলো নাইলন, নাইলন এগুলো নাইলন, এই ফেদার গুলো নাইলন। এটা যদি বেশি গরম জলে যায় তাহলে গুটিয়ে যাবে। নাইলন না, নাইলন তোমার ইয়ের মতো হয়, এটা জুটের। যাই হোক চলো, এই হচ্ছে ব্যাপার। এখন পাওয়া যাবে কিনা এরকম আমি জানি না। হ্যাঁ, অনেক দিন দেখিনি, অনলাইনে চেক করতে পারো, এরকম মোটা পাওয়া যায়। ঠাকুরের সিংহাসন তো বেশি লাগে না, সিংহাসনটা ঝাড়ি, বাকি এইটা দিয়ে সব ঝাড়ি। ঠিক আছে, তাহলে হলো, আজকে বলে দিল, অনেকদিন ধরে চাইছে। ভিজে গেছে 12:30, এখন আবার শাড়ি নিয়ে বসেছে। তো বেশিক্ষণ লাগবে না শাড়িতে। বাবা কি ঢাই অবস্থা। কি করবো না, মাঝে মধ্যে ঘাটাঘাটি না করলে একটা পর একটা জমছে, আলমারি খালি করতে হবে তো। চলো, প্রায় 1টা বাজতে চললো, এবার যাও স্নান করতে। সব কাজ হয়ে গেছে, যেগুলো ইস্ত্রি করতে দেওয়া শাড়িগুলো সেগুলো আলাদা করে নিলাম, ওগুলো ইস্ত্রি করতে দেবো দোকানে, আর যেগুলো দেওয়ার দিয়ে দেবো ব্যাস। আর এখানে ওর প্রসাদ রেখে দিলাম, রূপার খেয়ে নেবে। আমি স্নান করতে যাবো, এখন যাবো, পুজো দেবো। রূপা ততক্ষণে ঘর পোছা হয়ে যাবে আমি স্নান করতে করতে। তা চলো যাই, আর এইগুলো খাবারগুলো বার করে রেখেছি, পরে গরম করে নেবো। গুড আফটারনুন, 2টা বাজে। মিমিদির ড্রেসটা পরেছো? মিমিদি ড্রেসটা পরেছি, এটা দিয়েছিল, পরা হয় না, আলমারিতে কোথায় জায়গা, আজকে পয়সা করলাম বলে পেলাম, মনেও ছিল না। যাই হোক, সুন্দর, খুব সুন্দর সত্যি, পরেও খুব আরাম জামাটা। এই যে এখন এটা হচ্ছে পানিরটা অর্ধেক বের করে নিয়েছে, যেহেতু পানির মাখানি নাকি পোলাও ভেজ, পোলাও আর চিকেন তন্দুরি, না এই চাপ, চিকেন চাপ, মাটন বিরিয়ানি। এই এত তো খেতে পারবো না, সব একটু একটু করে খাবো। তো এখন এই যে মিমিদি পাঠিয়েছে, এখন আমরা আস্তে আস্তে একটু গরম করে খাওয়া হবে। সবাই ভালো থেকো, আমরা লাঞ্চ করে নিই। আচ্ছা, এটা মাকে দিয়ে আসি, ভেজ আরো লাগলে নেবে। যাই হোক, খুব ভালো খেলাম। আর্সেলান সত্যি এত বেশি দেয়, আমরা একটা বিরিয়ানি দুজনা খেলাম, মানে আর একটা পুরোই ধরা রয়েছে। চাপও তাই একটা খেয়েছি, আর একটা খেতে পারিনি, ওগুলো আবার রেখে দিলাম, কালকে আবার খাবো বা পরশু খাবো, যেন একসাথে এত খেতে পারবো না। এই বেশি খাওয়া গেল, আমি তো ভাত খুব কম খাই না, তো সেই হিসেবে আজকে ডবল খেয়েছি। আর সত্যি খুব টেস্টি বানিয়েছে, চাপটা বলো, একটু পনিরও টেস্ট করলাম, খুব ভালো। বা বিরিয়ানিটাও বেশ ভালো, একটু ভেজাই করেছে আজকে, বেশ ভালো বিরিয়ানিটা খুব। এত খেয়ে এবার তো ঘুম পাবে, তো আর বলার কিছু নেই, ঘুম তো পাবেই। এবার একটুখানি মোবাইল দেখবো, তোমাদের কমেন্ট পড়বো, তারপরে একটু রেস্ট করবো। এই যে নিয়ে এসছে আজকে কেক, পায়েস। রিঙ্কু নেই বলে, রিঙ্কু বাদ, আবার বাদ না, ওটা রাত্রে দেবো, ও এলে ওকে দেবো, ওকে স্পেশাল করে দেবে। ও কেন বাদ যাবে বল, ও তাহলে মন খারাপ হবে না? পেটে আমার জায়গা নেই। সোহমের বার্থডে, হ্যাপি বার্থডে সোহম, হ্যাপি বার্থডে বলে দিবি। হ্যাপি বার্থডে আমি কাল বলে এসছি, থ্যাংক ইউ সোহমের হয়ে আমি বলে দিলাম। আমি কালকে বলে এসছি সোহমকে, সোহমের বাবাকে, সোহমের মামাকে, সবাইকে বলে এসছি। জন্মটা তো ওরাই দিয়েছে, ওদের বলবো না? আমাদেরকেও বলে। এই দেখো তখন তখন লাইট জ্বলছে। গুড ইভিনিং। তো চলো এখন চা খাবো। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, ছাদে বসেছিলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তাড়াতাড়ি তো নেমে যাচ্ছি এখন। তাও ভাবি ঘরে এসে কি করব, হ্যাঁ একটুখানি থাকি, সবাই মিলে গল্প করি, এটা ভেবে ছিলাম। তাও দেখছি বেশ হাওয়া দিচ্ছে, তা নেমে গেলাম। তা আমি তো শুধু চা খাবো, আর কিচ্ছু খাবো না। সুষমা দেখলে, সুষমা ওই পায়েস আর কেক নিয়ে এসেছিল, ওই খেলাম। আমার মানে ডিনারও আজকে হয়ে গেল, আজকে আর কিছু খেতে পারবো না, একদম পেট ফুল। তোমরা কি খাবে বলো, সেটা করবো। আর কালকে সমাধি আর বাসনাদি এসেছিল সেদিনকে, ওই কার্তিক পুজোর নেমন্তন্ন করতে। কালকে আবার
কার্তিক পুজো আছে, তো যাবো একটুখানি মিষ্টি মিষ্টি কিনতে। আমি পায়েল যাব, তো মিষ্টি মিষ্টি নিয়ে চলে আসবো। মালা তো আজকে পাবো না, কেন কি শুক্রবার বসে না, মালাটা কাল সকালেই আনতে হবে। চলো এখন চাটা খাই, তারপরে আসছি। রাত্রে কি ভাজবো কি করব, তরকারি খেতে ইচ্ছা হচ্ছে না, আমি তো খাবো না। সত্যি কথা বলতে একটা কীরকম মানে সন্ধ্যেবেলা আবার পায়েস খেলাম, কেক খেলাম, খেয়ে না পেট পুরো ফুল। এখন যদি কিছু খাই তাহলে পুরো বদহজম হয়ে যাবে আমার। আর বিরিয়ানিটা সত্যিকার একটু বেশি খেয়ে নিয়েছি, সেই জন্য আর কিছু খাবো না। হ্যাঁ, এমনি ভাত তো কম খাই, আর বিরিয়ানি যেহেতু খাই না কিন্তু অনেকটাই আছে, সেই জন্য ভাবলাম একটু খেয়েই নিই বেশি করে। এটা তো আর কেউ খেতে পারবে না, সেই জন্য খেলাম। আর এখন কিছু রাত্রিরে খাবো না। তা এখন তো ফুলকপির সময়, রোজ ফুলকপি খেলেও কোনো ব্যাপার না, তাই ওদের এখন একটু ফুলকপি আলু ভেজে দেবো। একটুখানি ভাপিয়ে নিই ফুলকপিটা, যতই হোক একটু না ভাপ পারলে না, জাস্ট জলে, গরম জলের মধ্যে একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নেবো, বেশি না, কারণ ভাজাতে বেশি ভাপালে না আবার হয়ে যায়, ছেড়ে ছেড়ে যায়। কিন্তু জাস্ট একটু গরম জলে করে নেবো, নিয়ে তারপরে ফুলকপি আলু ভাজি। কালকে আবার আলু আনাতে হবে। ও আলু এত লাগে বাবা, বলবো। ফুলকপি আলু ভাজি, ব্যাস এই দিয়ে ওদের হয়ে যাবে। আমি যদি ইচ্ছা হয় একটুখানি মুড়ি, শুকনো মুড়ি খাবো, শুকনো একদম, কিচ্ছু না। চলো এটা করে নিই। এখন বাজে 7:40। তারপরে পায়েল একটুখানি ডাক্তারের কাছে যাবে, এসে পরে তারপরে আমরা যাব। মিষ্টি মিষ্টিগুলো নিয়ে আসি, নিজেরা বুঝে নিয়ে আসতে পারবো, তাই জন্য নিয়ে আসি। নাহলে আমি তো কালকে কবিকে দিয়েও আনিয়ে নিতে পারতাম, কিন্তু পায়েল বললো যে সবাই যাই একসাথে, সুষমারও আনতে হবে, তাই একসাথে গিয়ে নিয়ে আসবো। সুষমা, রিঙ্কু, 4 জনারই আর কি, আমাদের একসাথেই নিয়ে আসবো। সেই জন্য 4 মানে 2 জন যাচ্ছে। ওরা বললো আমার সবাইকে আর যেতে হবে না, 2 জন গেলেই হবে। আর মালা তো পাবো না কোনো মতেই, আজকে পেলে ভালো হতো। চলো এটা করি, আলুটা কাটি, কেটে করে নি ফটাফট ভাজা। চলো যাচ্ছি। এই শাড়িগুলোও দিয়ে দেবো, শাড়িগুলো আয়রন করতে দিয়ে দেবো, সবকটাই আয়রন করা, পালিশ বা ড্রাই ওয়াশের কিছু নেই, সব আয়রন করতে দিব। 6-7টা শাড়ি আছে, এগুলো জমিয়েছিলাম, ভাবছিলাম যে একসাথে 6-7টা হোক তারপরে দেব। তো আয়রন করে বেশি দিন লাগবেও না, দিয়ে দেবে তাড়াতাড়ি। সব আয়রনের একসাথে দিই আর পালিশ বা ড্রাই ওয়াশের একসাথে দিই, তা নাহলে সব ভুলভাল হয়ে যায়। তো চলো এগুলো, এটা একটা বেশ চওড়া আছে, অনেকগুলো শাড়ি এসে গেছে, এই জন্য এটা নিয়ে যাচ্ছি। আর সঙ্গে যাব, মিষ্টি নিয়ে আসবো। চলো এটা দিয়ে দিলাম আয়রন করতে। এখন আমি আর ফিরে যাচ্ছি মিষ্টি আনতে। এই যে ব্যাগ নিয়ে আসলাম, খালি ব্যাগ রাখবে না বললো, হারিয়ে যাবে, তাই জন্য নিয়ে এলাম। কি বিশাল ঠাকুর! এই ঠাকুরটা প্রত্যেকবার বড় করে, খুব সুন্দর। তবে গান চলছে, বেশিক্ষণ দেওয়া যাবে না। খুব সুন্দর করেছে। এই 4 জনের মিষ্টি নিয়ে এলাম, আমাকে যেই রাখবো। আর কালকে তুমি 3টে মালা এনে দেবে সকালবেলায়, কালকের মতো। কালকে যেমন রজনীগন্ধা মালা আনলে ওই রকম, ঠিক আছে? চলো এগুলো ফ্রিজে রেখে দিই। আজকে আমার আর মার এই ভাজা রুটি, আর যদি ওই গুড় খাই তো গুড় খাবো, এটাখানে তো খাচ্ছে না, ঘোরাঘোরা হয়ে গেল, সবকিছু হয়ে গেছে। তুমি কি খাবে? মুড়ি? ঠিক আছে, শুকনো মুড়ি খাওয়া যাক। মুড়ি জিন্দাবাদ। তো আজকে কুইকলি এটাখানে ওয়াইন্ড আপ করছি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। চলো, কি সুন্দর ঠাকুরটা বানিয়েছে, এত সুন্দর লাগলো। নিয়েছো? হ্যাঁ, কিন্তু গান হচ্ছিল, বেশি নিতে পারিনি। খুব সুন্দর আমি মিউজিক দিয়ে দিয়েছি, কিন্তু এত ভালো লাগছে। ঠাকুরটা এত বড় আর গোল্ডেন কালার করেছে, খুব সুন্দর লাগে। প্রত্যেকবারই বড় বড় করে এই ক্লাবটায়, মোড়ে ক্লাবে। যাই হোক, এবারও দেখলাম কার্তিক ঠাকুর। ওই যে ওই কর্নারটায় করে না, ওই মোড় ক্লাব আছে, এই কর্নারটায় রিক্সা স্ট্যান্ডের পেছনে,
এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।